ওগো শুনছো, আমাদের তো কোনো বাচ্চা হয় না। আমি রানীর এই বাচ্চাটাকে চুরি করে এনেছি। তুমি একে আমাদের ঘরেই মানুষ করবে, বাইরে বের হবে না। কিন্তু রাজা যদি এসে বুঝতে পারে তার বাচ্চা আমরা চুরি করেছি, তাহলে আমাদের ঘাড় বর্দান দেবে। আরে কখনো বুঝতে পারবে না। কি এই মেয়ে, তুমি এত গভীর জঙ্গলের মধ্যে একা একা কি করছো? আমার বাবা এসেছিল কাঠ কাটতে, বাবার সাথে এসেছিলাম আমি। কিন্তু আমার বাবাকে হঠাৎ বাঘে আক্রমণ করে খেয়ে ফেলে, আর আমি কোনো মতে জীবন বাঁচিয়ে এই গভীর জঙ্গলে এসে জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি। এখন আমার যাবার কোনো জায়গা নেই। এটা কি কথা বললে? তাহলে তো তুমি খুব সমস্যার মধ্যে আছো। এত গভীর জঙ্গলে তুমি একা একা, তোমাকে একা রেখে তো আমি যেতে পারবো না। কিন্তু আপনি কি, আপনি বা কেন এই জঙ্গলের ভেতরে এসেছেন? আমি পঞ্চগড়ের রাজা। আমি এসেছিলাম এই জঙ্গলে হরিণ শিকার করতে। ও আচ্ছা, তাই বলুন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি যেহেতু রাজা, আপনি তো আমাকে একটু সাহায্য করতেই পারেন। কি বলেন মহারাজ? মেয়েটা তো খুবই সুন্দরী, একে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই আমার রানী হবার যোগ্য। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। কি সাহায্য করতে পারি তোমায়, বলো। আমাকে দয়া করে এই জঙ্গলের পথটা পার করে দিবেন। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার প্রাসাদে যেতে পারো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে আমার রানী বানাতে চাই। আমার যেহেতু কেউ নেই, তাই আপনার সাথে যেতেও আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা চলো, আমরা বরং প্রাসাদে ফিরে যাই। আজ আর শিকার ধরবো না। আমার রাজপ্রাসাদে তোমাকে স্বাগতম রানী। তা কেমন লাগছে নতুন জায়গায়? আমার তো সবকিছু স্বপ্নের মতো লাগছে মহারাজ। আমি তো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার এত সুখ হবে। এত সুখ আমার কপালে সইবে তো রাজামশাই। কি যে বলো না রানী, সুখ কেন সইবে না? এত চিন্তা করো না, খোদা সহায় হলে আমাদের কিচ্ছু হবে না। তাই যেন হয়। একি রানী, তুমি এমন আনমনে বাইরে তাকিয়ে কি দেখছো? আসলে মহারাজ, আমি আজকে একটা ভীষণ খারাপ স্বপ্ন দেখেছি, তাই একটু খারাপ লাগছে। তা কি এমন স্বপ্ন দেখলে যে এতটা খারাপ লাগছে? আসলে মহারাজ, আমি স্বপ্নে দেখেছি আপনি আমাকে অনেক দূরে রেখে চলে গেছেন, তাই মনটা খারাপ লাগছে। ধুর পাগলি, তোমাকে রেখে আমি কোথায় যাব? কিন্তু কিন্তু কি মহারাজ, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি আজই দেশ ভ্রমণের জন্য বাইরে যাচ্ছি। তোমাকে আগে বলিনি মন খারাপ করবে তাই। দেখেছেন দেখেছেন মহারাজ, আমি স্বপ্নে ঠিকই দেখেছি। না রানী, আমি কি তোমাকে একেবারে রেখে চলে যাচ্ছি নাকি? আমি কিছুদিনের মধ্যে ফিরে আসব। আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন। হ্যাঁ রানী, আমি খুব শিগগিরই ফিরে আসব। রানীমা, আসলে কিছু মনে করবেন না, আপনি কিন্তু খুব ভাগ্যবান। মহারাজের মতো এমন একজন স্বামী পেয়েছেন। মহারাজ কিন্তু খুবই ভালো মনের মানুষ। হ্যাঁ কমলা, ঠিকই বলেছো, আমি খুবই ভাগ্যবতী রাজার মতো এমন জীবন সঙ্গী পেয়ে। এ কি রানীমা, আপনার আবার কি হলো? উঠুন উঠুন। সুসংবাদ আছে, রানী তো মা হতে চলেছে। কিছু ওষুধ দিচ্ছি, রানীকে সময় মতো খাইয়ে দেবেন। রানীমা শুনেছেন, আপনার তো কপাল খুলে গেছে, আপনি তো মা হতে চলেছেন।
হ্যাঁ কমলা, আমি বুঝতে পেরেছি। আর আমাকে দেখেন রানীমা, আমি তো এতদিনেও কোনো মা ডাক শুনতে পেলাম না। দুঃখ করো না কমলা, তোমাকেও সন্তান দান করবে। বাবা, তুমি তো ছোট্ট পুচকু, তোমার বাবা প্রাসাদে নেই, দেশ ভ্রমণের জন্য বাইরে গেছেন। শিগগিরই ফিরে আসবে আর তোমাকে খুব আদর করবে। ওগো শুনছো, আমাদের তো কোনো বাচ্চা হয় না। আমি রানীর এই বাচ্চাটাকে চুরি করে এনেছি। তুমি একে আমাদের ঘরেই মানুষ করবে, বাইরে বের হবে না। কিন্তু রাজা যদি এসে বুঝতে পারে তার বাচ্চা আমরা চুরি করেছি, তাহলে আমাদের ঘাড় গর্দান দেবে। আরে কখনো বুঝতে পারবে না। আমার বাচ্চাটা গেল কোথায়? আমি রাজাকে কি বলবো? চিন্তা করবেন না রানীমা, রাজা আসলে ঠিকই দেখবেন আপনার বাচ্চাকে খুঁজে বের করে দেবে। অনেক তো শান্তি করেছেন, আমার কোনো সন্তান নেই, এবার আমি একে আমার সন্তান হিসেবে বড় করব। রানীমা, আসলে আমি খুব অসুস্থ, কাল থেকে আমি আর প্রাসাদে আসতে পারবো না। তাহলে আমার সময় কাটবে কি করে? এই দুর্দিনে তুমিও চলে গেলে। এ কি রানী, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? সব ঠিক হয়ে যাবে রানী, চিন্তা করো না। খোদা যদি সহায় থাকেন তবে আমাদের বাচ্চাকে অবশ্যই আমরা ফিরে পাবো। অনেকদিন তো হলো আমাদের তো কোনো সন্তান হলো না, তার জন্য আমি প্রাসাদে একটা অনুষ্ঠান করতে চাইছি। সেটা ভালো বুঝেন সেটা করেন মহারাজ, আমার আর কিছু ভাল লাগছে না। মা, মা, প্রাসাদে সবাই বলছে আমি তোমার ছেলে না। তুমি আমায় কোথায় পেয়েছো মা? বাবা, সবাই মিথ্যে বলছে রে, তুই তো আমারই ছেলে বাবা। তাহলে সবাই এমন কথা বলছে কেন মা? এই যে বাবা, এইদিকে আসো তো। তোমার নাম কি আর কোথায় থাকো? বাবু, আমার নাম বাবু। মা আদর করে বাবু বলে ডাকে। কার সাথে এসেছো? আমার মায়ের সাথে রানীমা। কে তোমার মা? কমলা, তুমি এই বাচ্চা কোথায় পেয়েছো? তোমার তো কোনো বাচ্চা নেই। আসলে রানীমা, আমার দূর সম্পর্কের এক আত্মীয়ের ছেলে রাহুল, আসলে ওর মা মারা গেছে, তাই ওকে আমার কাছে রেখেছি। ওর বয়স এই 7 বছর। হ্যাঁ, আমার ছেলেও তো 7 বছর আগেই হারিয়ে গিয়েছে। আর আমার ছেলের কপালে এর মতো রাজ টিপ ছিল। সত্যি করে বলো কমলা, এই ছেলে তুমি কোথায় পেয়েছো আর কতদিন একে কোথায় রেখেছিলে? কি হয়েছে রানী, কি নিয়ে কথা বলছো তোমরা? মহারাজ দেখেন না, এটা আমার ছেলে। এই কমলাই এতদিন ধরে এর কাছে চুরি করে রেখেছিল আমার ছেলেকে। কি বলছো কি রানী এগুলো? না মহারাজ, রানী মিথ্যে বলছে। সন্তানের শোকে রানীমা পাগল হয়ে গিয়েছে। না মহারাজ, কমলা মিথ্যে বলছে। রানী, কি দেখে বুঝলে যে ও আমাদের ছেলে? মহারাজ, আমার ছেলের কপালে রাজ টিপ ছিল, আর আমি এটা দেখেই চিনেছি। আর দেখেন না,
দেখেন না মহারাজ, আমার ছেলের নাম রাহুল রেখেছিলাম। এটা আমার রাহুল মহারাজ। শান্ত হও রানী, এ যদি আমাদের ছেলে হয় তাহলে অবশ্যই এরা সাজা পাবে। মহারাজ, এবার আমরা আসি। দাঁড়াও দাসী, এত ব্যস্ত কেন? বাড়ি তো অবশ্যই যাবে। বাবা, তুমি কি সত্যি তোমার মায়ের ছেলে? তা তো জানি না, তবে মা আমাকে ঘর থেকে কখনো বের হতে দিত না। আর একদিন মা আর বাবা ঝগড়া করছিল, তখন বাবাকে বলতে শুনেছিলাম রাজার কাছে মায়ের কি যেন একটা চুরির কথা বলে দেবে। আসলে রাজা, ও আপনাদেরই ছেলে। আমার কোনো সন্তান ছিল না, আর রানীর সুখও আমার সহ্য হতো না, তাই আপনাদের ছেলেকে চুরি করেছিলাম। আয় আমার সোনা, আমার কোলে আয়। মহারাজ, মহারাজ ক্ষমা করবেন মহারাজ, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। এতদিন আমার সন্তানকে আমাদের থেকে দূরে রেখেছো, তোমাদের কোনো ক্ষমা নেই। সারা জীবন তোমরা ওই অন্ধকার কারাগারে বন্দী থাকো। রানীমা, অন্তত আপনি ক্ষমা করুন না আমাদের। প্রহরীরা তাদের দুজনকে কারাগারে নিয়ে যায়, আর সেখানে সারা জীবনের জন্য তারা বন্দী হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।